শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শ্যামকৃষ্ণ সারদাশ্রম, শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংড়া, দক্ষিণ পাড়া, ঘোষালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। মনের কথা। আজ 11ই আগস্ট 2026। আজকের দিনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম যে গান গেয়েছিলেন সেই গান আজও ভারতবাসীর মনে সম্পদ। বিষয়টা বলে দিলুম, বিষয়টা বলা হয়নি, দুঃখিত, মাফ করবেন। মনের কথা এই সময় আমার বিষয় হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু স্মরণে, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে আজ 2026 খ্রিস্টাব্দ 11ই আগস্ট। আজকের দিনে সেই 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ছিল সেদিন। 1908 সাল, 1908 খ্রিস্টাব্দ 11ই আগস্ট ছিল সেই দিন। আজ আমাদের 11ই আগস্ট দিনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম যে গান গেয়েছিলেন সেই গান আজও ভারতবাসীর মনে সমুজ্জ্বল। গানটি হচ্ছে একবারে বিদায় দে মা ঘুরে আসি, একবারে বিদায় দে মা ঘুরে আসি, একবারে বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী, একবারে বিদায় দে মা ঘুরে আসি। ভারত মাতার স্বাধীনতার জন্য ক্ষুদিরামের ছিল অন্তরের এমন আকুতি, সেখানে মৃত্যুকে পর্যন্ত পরোয়া নেই। ভারত মায়ের অগণিত সন্তানের জন্য তার এই ফাঁসি, তার এই বিদায়। কিন্তু আজ প্রশ্ন জাগে বারবার, এই ক্ষুদিরামের জীবনের সঙ্গে চলমান ভারতবর্ষের চিত্রটা যখনই মেলায় তখন হতাশায় সারা দেহ মন অবশ হয়ে যায়। হায়রে, এই অমর শহীদ ক্ষুদিরামের উত্তরসূরি হয়ে আমরা কি নমুনা রাখছি? ক্ষুদিরাম কি সত্যি সত্যি বর্তমান কলঙ্কিত রাষ্ট্রনেতা দেশবাসীদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করেন? হে মহামান্য মহান শহীদ ক্ষুদিরাম, আজ বুকের সব সংযম, সব বাধা, সব প্রতিকূলতার ঝাঁপ সরিয়ে যেন বলতে ইচ্ছা করে, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। কেননা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তুমি বলেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি, কিন্তু ফাঁসির কাঠে শরীর দিয়ে পুনর্জন্ম নিয়ে আবার ঘুরে আসবে কোথায়? তোমাদের জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা কলঙ্কিত। দৃশ্যমান 10 দিনের পরে, 10 মাস 10 দিন পরে মাসির ঘরে তুমি জন্ম নেবে। পরাধীনতার যন্ত্রণা থেকে উপশমের জন্য বেড়ানোর বড় সাথ তোমার। যে কান্না বুকে নিয়ে তুমি চলে গেছো, সেই পরিমাণ হাসি দিয়ে বুক ভরানোর আশায় তুমি ঘরে জন্ম নেবে, মাসির ঘরে। ওগো, তোমরা কেউ অবিশ্বাস করো না, আমি কিন্তু সেই ক্ষুদিরাম। চিনতে যদি না পারিস কেউ, অথবা অবিশ্বাস হলে দেখবি গলায় ফাঁসির দাগ আছে। আজ যেন বলতে ইচ্ছে করছে, ওগো ভারত মাতার আদর্শ সন্তান, তোমাকে যেমন সে দ্বারা
বটির দ্বারা ফাঁসিতে, হ্যাঁ, দেশটির দ্বারা যে ফাঁসিতে যেতে হয়েছিল তেমনি তোমাদের কষ্টের স্বাধীনতা পাওয়ার ভারত মাতাকে কলঙ্কিত সন্তানেরা বুঝি আজ ফাঁসি কাঠে পুনবার তুলে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখি ভারত মায়ের ছেলে দেখা যায়, ভারত মায়ের চোখে দেখা যায় জল। তাই তো দেখছি ভারত মাতার চোখে জল দেখা যায়। পরাধীন থেকে স্বাধীনতা প্রাপ্তির জন্য যেমন ভারত মায়ের চোখে জল ছিল, আর স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে তার কলঙ্কিত সন্তানদের জন্য ভারত মা ঠিক আগের মতোই শোকে দুঃখ আত্মহারা। আগে বিদেশি ব্রিটিশ সাহেবদের তাড়াতে তোমরা প্রাণপণ লড়াই করেছিলে, আজ দেশেই হবু সাহেবদের সঙ্গে তোমাকে, হ্যাঁ, যুদ্ধ করতে হবে। হ্যাঁ, সে কি তুমি পারবে? তুমি ক্ষুদিরাম? বসে ইচ্ছা, হ্যাঁ, সে ইচ্ছা বা মনের জোর কি তোমাদের আছে? তা হ্যাঁ, আছে। পরিশেষে বলি, আজ ভোট ব্যাংকের আশায় দেশনেতারা বিভিন্ন খাতে অনুদান বা অর্থ পাইয়ে দিচ্ছেন। দারিদ্র মোচনের কলকাঠি নেড়ে এটা কি দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের ঘুষ ছাড়া কি কথা বলা যেতে পারে? অর্থাৎ বিনা পরিশ্রমে পাইয়ে দেওয়া রাজনীতি আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রমের মাধ্যমে শয়তানি বন্ধের একমাত্র উপায়। অন্যদিকে দেশের কৃষি ও কলকারখানা দেশবাসীকে কাজের মাধ্যমে দেশের অর্থনীতিকে উন্নতি করা। নিরীহ দেশবাসীদের কোনো প্রকার কাজ না দিয়ে বেকার সমস্যা সৃষ্টি করছে। খালি পাইয়ে দেয় রাজনীতি, বিনা পয়সায় চাল, গম, আটা এবং রেশন আর অনুদান পাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যেন দেশের টাকা ইচ্ছা করলেই ছাপিয়ে দিচ্ছে এবং তাদের শয়তানি করে গড়ে তুলছে। যাই আজ দিকে দিকে ধর্ষণ হচ্ছে। এর অনেক কারণ আমি বলেছি, আমাদের স্বাধীনতা নিয়ে বলেছি। অর্থাৎ দেশকে ক্রমশ চোরাবালির গর্তে তলিয়ে দিচ্ছেন দেশনেতারা, রাষ্ট্রনেতারা। এর হাত থেকে আমরা কবে মুক্ত হব? ভবিষ্যতের গর্বে রইল এই প্রশ্নের উত্তর আপনাদেরই দিতে হবে। দেশবাসীর কাছে বলছি, রাষ্ট্রনেতাদের কাছে বলছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী কথা বলছি। অর্থ নয়, চাই কর্মের বিনিময়ে দায়িত্ব মোচন, দরিদ্র মোচন, আর চাই দূষণমুক্ত চরিত্র। তবেই রক্ষিত হবে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের একবারে মিথ্যেবাদী, ছলচাতুরি, চিটিংবাজি। আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতাই ধনী শ্রেণীরা পেয়েছে, রাষ্ট্রনেতারা পেয়েছে, দুর্নীতিগ্রস্ত ওই রাজনৈতিক দলেরা পেয়েছে। সাধারণ মানুষ কি পেয়েছে তাদের পাইয়ে দিচ্ছ। হ্যাঁ, এটা এখনই বন্ধ করতে হবে। দেশের দুর্ভিক্ষ হবে, চাষবাস করুন, কলকারখানায় কাজ করুন। কাজের অভাব। দেশবাসী আজকে যা লোক সংখ্যা আছে 1 কোটির ওপর, এবং এত কোটি, তারা যদি 4 ঘন্টা করে পরিশ্রম করে কলকারখানা, কৃষিক্ষেত্রে, দেশ সোনা ভরে যাবে। দেশের দুর্নীতিগ্রস্ত আর স্বাধীনতা, ছাত্রছাত্রীদের সেভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আবাসিক বিদ্যালয় চাই, ব্রহ্মচর্য চাই। ছি, লজ্জা করে না? দেশকে শোষণ করছে, শোষণ থাকতে স্বাধীনতা মিথ্যা, পাইয়ে দিয়ে মানুষকে শোষণ করছে। তোমরা যা টাকা পাচ্ছ, স্যালারি পাচ্ছ, বেতন পাচ্ছ, এমএলএ, এমপি, পঞ্চায়েত, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তাদের বলছি যেই বেতন জনগণকে দে। ওরা ভিখারি, জনগণকে ভিখারি করে দিচ্ছ পাইয়ে দেওয়া।
এগুলো অর্থের সমভাগ করতে হবে, জমির সমভাগ, চাষবাস করবে। এখনও মানুষ খাটতে চায়। আজ এই পর্যন্ত। জয় ভারত।